চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু সেনাবাহিনীর বিশেষ অভিযানে জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সোমবার রাত 10:30টার দিকে জীবননগর পৌর এলাকায় ৩৬ এডি রেজিমেন্ট টিটিসি আর্মি দ্বারা এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়া শামসুজ্জামান ডাবলুকে সেনাবাহিনীর টিম নিকটস্থ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, শামসুজ্জামান ডাবলু জীবননগর বসতিপাড়ার মৃত আতাউর রহমানের ছেলে। স্থানীয় বিএনপি কর্মীদের অভিযোগ, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার নিজস্ব ঔষধ ফার্মেসি থেকে তুলে নিয়ে যান সেনাবাহিনীর সদস্যরা। এরপর জীবননগর উপজেলা বিএনপি পার্টি অফিসের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ডাবলুকে মারধর করা হয়। পরবর্তীতে শামসুজ্জামান ডাবলুর আত্মীয় স্বজন ও দলীয় লোকজন বিষয়টি জানতে পেরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে জড়ো হন। সেনাবাহিনীর সদস্যগণ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেট বন্ধ করে শামসুজ্জামান ডাবলুর লাশসহ ভেতরে অবস্থান করেন। এদিকে রাতেই হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।